তরফদার রুহুল আমিন, তরফদার রুহুল আমিন, তরফদার মোহাম্মদ রুহুল আমিন, তরফদার রুহুল আমিন ফুটবলের স্বার্থে এবং ওনাকে প্রয়োজন এই মুহূর্তে এবং ওনার মতন একজন ক্রীড়া সংগঠক আমাদের দরকার। তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক 10 ফুটবলার। প্রশ্ন, কে এই তরফদার রুহুল আমিন? কেনই বা কাজী সালাউদ্দিনের একমাত্র প্রতিপক্ষ হিসেবে তাকে মনে করা হয়? দক্ষ সংগঠক হিসেবে নিজেকে অন্য সবার চেয়ে আলাদা করে রেখেছেন তরফদার রুহুল আমিন। খেলাধুলার প্রতি তার রয়েছে গাঢ় নিবেদন। সংগঠক কিংবা পৃষ্ঠপোষক সবখানে থাকে তরফদার রুহুল আমিনের নাম। ফুটবল উন্নয়নে ক্রীড়া বান্ধব এই সংগঠক উজাড় করে দিয়েছে নিজের সর্বোচ্চটুকু। ফুটবলের জন্য যার এত নিবেদিত প্রাণ, যার এত সংগ্রাম, তাহলে কেন 2020 সালের বাফুফে সভাপতি নির্বাচনে তরফদার রুহুল আমিনকে নির্বাচন করতে দেয়নি তৎকালীন সরকার? 2020 সালে বাফুফে নির্বাচনে সভাপতি পদে তরফদার রুহুল আমিনকে অংশ নিতে দেয়নি তৎকালীন সরকার, বরং হয়রানির শিকার হয়েছেন পদে পদে। নির্বাচন করতে দেওয়া হয়নি। আমরা তো নির্বাচনের জন্য সব রেডি ছিলাম। আমি তো অল অন সাডেন আমাকে বলা হলো যে না, আমি যেন নির্বাচনের মাঠেই না থাকি। তিনি কাজী সালাউদ্দিনের যে কোনো অব্যবস্থাপনার বিরুদ্ধে ছিলেন প্রতিবাদকারী এবং সমালোচনাকারী। তিনি চান ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। মানে ফেলিওরের যে একটা সার্কেল, সেই সার্কেল থেকে আমরা বেরোতে পারতেছি না কেন? তার কারণ আছে। তার কারণ হচ্ছে সঠিক কোনো পরিকল্পনা নেই। আজকে যদি সঠিক পরিকল্পনা থাকতো তাহলে ফুটবলের যে আজকে যে দৈন্যদশা, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারতাম। কোনো পরিকল্পনা নাই, কোনো কিছু নাই। আমরা হঠাৎ মনে একটা যা আসলো বুকে বলে দিলাম, হঠাৎ যা আসতেছে বলে দিলাম। একাডেমি কেউ করতে পারে না। নানান সময়ে কাজী সালাউদ্দিনের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে তরফদার রুহুল আমিন করেছেন প্রতিবাদ। তিনি চান তার সঠিক পরিকল্পনা দ্বারা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে। বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন কাজ দিয়ে নয়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশের ফুটবল ধ্বংস করছেন, দাবি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিনের। হবিগঞ্জ জেলার আধুনিক স্টেডিয়ামে তৃণমূল থেকে অনূর্ধ্ব 20 দলের ফুটবলার বাছাই করতে এসে সংস্থাটির বড় কর্তা বলছেন, শুধু ফুটবলার বাছাই করেই নয়, সামনে বাফুফে সভাপতি পদে নির্বাচিত হয়ে ফুটবলের সেবায় থাকবেন। একটা মিথ্যা আশ্বাস দিয়ে বাঙালি জাতিকে একটা বোকা বানানোর চেষ্টা করেছিলেন যে 2022 সালে কাতারে আমরা বিশ্বকাপ খেলবো। এই ধরনের কথা তো উনি প্রায় বলে থাকেন। উনি গতবার নির্বাচনের সময় বলেছিলেন যে 3 বছর এইবার ওনার শেষ টার্ম, উনি আর নির্বাচন করবেন না। আবার উনি নির্বাচন ঘোষণা দিয়েছেন। তো কি 50% উনি ঠিক শেষ করেছেন, কি 50% শেষ করতে পারেনি, এটা উনি ভালো বলতে পারবেন। এটা ব্যাখ্যা ওনার কাছ থেকে আপনারা নিতে। আমার মনে হয় ফুটবল ইজ অলওয়েজ অন দ্য রাইট ট্র্যাক। বর্তমান কমিটির অধীনে ফুটবল সঠিক পথেই আছে। বাফুফে সভাপতির এমন মন্তব্যকে অসত্য বলে দাবি করেছেন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন। তিনি বলেন, কাজী সালাউদ্দিনের 11 বছরের আমলে ব্যর্থ ছিল জাতীয় দল। এই সময়ে সাফের গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ। ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কয়টাতে আপনি জিতেছেন, কয়টাতে আপনি ট্রফি পেয়েছেন? এই ক্যালকুলেশনটা করে নিয়েছেন গত 10-11 বছরে আপনি কিছুই পাননি, জিরো। খামখেয়ালিভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলতে পারে না। আপনি স্টার্টটা করা উচিত ছিল। আপনি একদিনে না পারতেন, আপনি এই টাইমে না পারতেন, পরে আপনি বলতে পারতেন যে আমি 64 জায়গায় আমি 10টা জায়গায় করতে পারছি, আমি এই কাজটা এটা এই এত পার্সেন্ট আমি করেছি। আপনি তো এটা টাচ করতে হবে, তো একটা পয়েন্টে টাচ করে নেই তো এটা। এই স্টেপটা যদি আমরা শুরু করতে পারতাম, আর কিছু না হতো, আমরা ফুটবলের ফাউন্ডেশন তৈরি করতে পারতাম। এত ঘটনার পর আশা করি বুঝতে বাকি নেই কেন তরফদার রুহুল আমিনকে বাফুফে নির্বাচন করতে দেয়নি তৎকালীন সরকার। তাহলে চলুন এবার জেনে আসি 2016 সালের বাংলাদেশ সুপার লিগ কেন অনুষ্ঠিত হতে পারেনি। কি আপনাদেরও কি মনে পড়ে 2016 সালের সেই বাংলাদেশ সুপার লিগের কথা, যার ব্র্যান্ড অ্যাম্বাসিডর ছিলেন কিংবদন্তি ম্যারাডোনা? বাংলাদেশ সুপার লিগের স্বপ্নদ্রষ্টা এবং অন্যতম পৃষ্ঠপোষকতায় ছিলেন এই তরফদার রুহুল আমিন। তিনি নিজে বাংলাদেশ সুপার লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কাজী সালাউদ্দিন নানা ষড়যন্ত্র করে তা করতে দেননি। কেননা তিনি মনে করেছিলেন বাংলাদেশ সুপার লিগের সফলতা মানে তরফদার রুহুল আমিনের সফলতা, এবং তিনি সেটিকে নিজের জন্য হুমকি স্বরূপ মনে করেছিলেন। এটা উদ্দেশ্য হচ্ছে যে টোটাল বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্ট করা এবং ফুটবলকে নিয়ে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে নতুনভাবে পরিচিত করে দেওয়া। দেখে হচ্ছে আমাদের লং টার্ম প্ল্যান।
শুধু তাই নয়, বাংলাদেশ সুপার লিগের এতটাই ক্রেজ ছিল যে তখনকার কলকাতার আনন্দবাজার পত্রিকা বলতেই বাধ্য হয়েছিল বাংলাদেশ সুপার লিগের কারণে ইন্ডিয়ান সুপার লিগ বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। কিন্তু কাজী সালাউদ্দিনের নেতৃত্বে থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তখন নানান অজুহাত দেখিয়ে বাংলাদেশ সুপার লিগ আয়োজন করতে দেননি। যদি বিএসএল সেবার সফল হতো তাহলে আজ বাংলাদেশের ফুটবল থাকতো এক গৌরবময় স্থানে। ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তরফদার রুহুল আমিন সবসময় তৃণমূল পর্যায় থেকে ফুটবলের উন্নয়নের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফুটবলের উন্নয়নের তৃণমূল পর্যায়ে জোর দেওয়ার কথা আবারও বলেছেন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব। বয়সভিত্তিক ফুটবলকে ঢেলে সাজানোর কথা বলেছেন তিনি। তৃণমূল ফুটবলের উন্নয়নে সরকারি আর্থিক সহযোগিতা ও তার তদারকি চাইলেন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন। তিনি যেমন কাজী সালাউদ্দিনের মতো অব্যবস্থাপকের বিরুদ্ধে কঠোর, তেমনি করোনার মতো কঠিন সময়ে অসচ্ছল কোচ এবং ফুটবলারদের পাশে দাঁড়িয়েছিলেন। জীবিকার প্রয়োজনে মাঠের ফুটবলার হয়েছেন রাজমিস্ত্রি, হয়েছেন ঝাড়ুদার। করোনায় অসহায় এই ফুটবলারদের মুখে হাসি ফোটানোর চেষ্টা তরফদার রুহুল আমিনের। শুধু অর্থ দিয়েই নয়, ঢাকার বড় ক্লাবগুলোতে খেলার সুযোগ করে দিবে বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশন। সাইফ স্পোর্টিং ক্লাব দেবে অনুশীলনের সুযোগ। লিগ লাস্ট খেলে এসে তাকে কেন রাজমিস্ত্রি কাজ করতে হবে, তাকে কেন রিক্সা চালাইতে হবে? এটা অত্যন্ত বাঙালি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত লজ্জাজনক বিষয়। সাইফ স্পোর্টিং ক্লাব আমাদের দায়িত্ব নিছে। সাইফ স্পোর্টিং ক্লাবের মালিক তরফদার শেখ রুহুল আমিন সাহেব আমাদেরকে তো আর্থিক সহযোগিতা করছে। আমরা বেশ কয়েকদিন অনেক দিন ভালো থাকবো এবং আবার খেলাধুলায় ফিরে আসবো। ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের যে অ্যাকাউন্ট আমরা করেছি সেখানে অলরেডি আমরা প্রায় 25 লক্ষ টাকা আমরা রেজ করেছি আমার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে, এবং সেখান থেকে অলরেডি আমরা 64টা ডিস্ট্রিক্টে প্রায় 200 কোচকে আমরা আর্থিক সহায়তা অলরেডি আমরা দিয়েছি। ফুটবলের প্রতি অসামান্য কৃতিত্বের কারণে শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরেও কুড়িয়েছেন আন্তর্জাতিক সম্মাননা। বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে অবদান রাখায় কলকাতার মাদার তেরেসা আন্তর্জাতিক পদক জিতলেন তরফদার রুহুল আমিন। নিজ দল সাইফ স্পোর্টিং এর মাধ্যমে জাতীয় দলকে নতুন ফুটবলের উপহার দেন তিনি। তাছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেক দল চট্টগ্রাম আবাহনীর পৃষ্ঠপোষকতাও করে আসছেন তিনি। এছাড়া দাবা ফেডারেশন ও সাঁতার ফেডারেশনের সাথেও যুক্ত আছেন সাইফ পাওয়ারটেকের এই কর্ণধার। এছাড়া দুই বাংলার দল সহ এশিয়ান ক্লাবগুলো নিয়ে বাংলাদেশে ক্লাব কাপও আয়োজন করেন তিনি। তরফদার রুহুল আমিনের হাতে সম্মাননা এছাড়াও শাহরিয়ার নাজিম জয়ের 300 সেকেন্ড অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসে ফুটবলের প্রতি তার একনিষ্ঠতা এবং ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে তার কর্মপরিকল্পনা। তরফদার রুহুল আমিন, যিনি বাংলাদেশের ফুটবলের একজন কিংবদন্তি নেপথ্যের মানুষ, যিনি ফুটবলকে বহুদূর এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন দেখেন এবং ফুটবল সংগঠক হিসেবে আপনি অনেক কাজ করেছেন। তার ভাষায় সংগঠন চালাতে হলে সংগঠকের প্রয়োজন, সংগঠকের প্রয়োজন। আপনি যদি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হবার সুযোগ কখনো পান, ফুটবলের কি পরিবর্তন আমরা দেখব? ফার্স্ট হচ্ছে ফুটবলের ফাউন্ডেশনটা তৈরি করতে হবে এবং তৃণমূল পর্যায় থেকে ফুটবল উঠে নিয়ে আসতে হবে এবং একটা আধুনিক আপনার ফুটবল একাডেমি স্থাপন করতে হবে। এগুলো ফুটবলের প্রতি আপনার যে নিবেদিত প্রাণ, সেই প্রাণকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা চাই যে বাংলাদেশের ফুটবল আলোকিত হোক। ফুটবল প্রেমীদের জন্য এই শোতে আপনি লাস্ট কিছু কথাবার্তা বলতে চান? ডেফিনেটলি ফুটবল হচ্ছে বাঙালি জাতির প্রেরণার জায়গা। ফুটবল হচ্ছে বাঙালি জাতির রক্তের সাথে মিশে আছে। ফুটবল হচ্ছে বাঙালি জাতির সেন্সেশন। এই ফুটবলকে নিয়ে সবাইকে একযোগে একসাথে কাজ করতে হবে যাতে করে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকায় আমরা বিশ্ব মানচিত্রে ফুটবলকে নিয়ে আমরা স্থাপন করতে পারি। এটা হচ্ছে আমার ইচ্ছা এবং আমি যদি কোনোদিন বাংলাদেশের ফুটবল ফেডারেশনে বসতে পারি ডেফিনেটলি এই কাজটা করবো এবং আমার সাথে সারা দেশবাসী থাকবেন। তাই দেশের এই ক্রান্তিকালে যখন রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, তখন দেশের ফুটবলকে বাঁচিয়ে রাখতে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সালাউদ্দিনের কবল থেকে ফুটবলকে বাঁচাতে আমাদের দায়িত্ব নিতে হবে সঠিক মানুষের দ্বারা ফুটবলকে পরিচালনা করা। সিদ্ধান্ত আপনার আমার। ফুটবলের স্বার্থে ফুটবলকে বাঁচাতে একজন একনিষ্ঠ ফুটবল প্রিয় এবং অরাজনৈতিক ব্যক্তি, যিনি তার জ্ঞান দ্বারা ফুটবলকে লালন করে, তার হাতে ফুটবলের দায়িত্ব দেওয়া।